অ্যাডব ফটোশপ শুধু কি ছবি তোলার জন্য? ড্রয়িং করতে হলে আলাদা গ্রাফিক্সের জন্য আলাদা সফটওয়্যার দরকার? না, অ্যাডব ফটোশপ দিয়েও অনেক সুন্দর 3D ড্রয়িং করা যায়। আজকে আমরা অ্যাডব ফটোশপ দিয়ে ওয়াল ড্রয়িং শিখব। এই ড্রয়িংটি আমি আমার কিচেনে আর্ট করেছি। যে কোনো ওয়াল ড্রয়িং করার সময় প্যাটার্ন সঠিকভাবে করাই কঠিন কাজ। এই প্যাটার্নটি আমি অ্যাডব ফটোশপ এ আর্ট করব। আপনি ইচ্ছা করলে কাগজে করতে পারবেন। এটি কাগজে করতে লাগবে কম্পাস, মার্কার পেন, স্কেল, পেন্সিল। কম্পিউটারে করে প্যাটার্ন প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে ফটোশপটি ওপেন করবেন। আপনারা যে কোনো ফটোশপের কাজটি করতে পারবেন। আমি ফটোশপ সিসি দিয়ে করতেছি, আপনি ফটোশপ 7 দিয়ে করতে পারবেন। আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নিতে আমরা ফাইলে যাব। ফাইলে একটি নতুন পেজ নিব। নিতে ঢোকার পরে এখানে ইন্টারন্যাশনাল পেপার আছে, ওকে ওকে দিব। A4 সাইজ আসবে, এখানে A4 সাইজ দেওয়া আছে, A4 সাইজ। আমি কাজের সুবিধার্থে আমি এই পেজটিকে একটি নিজের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড করে নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডের সাইজ নিব 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এন্টার। আমরা একটি বড় করে নেব কাজের সুবিধার্থে। ওকে। এই ডিজাইনটি করতে বা এই ড্রয়িংটি করতে আমাদের একটি প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্ন তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটি বৃত্তাকার একটি রাউন্ড নিতে হবে। রাউন্ড নিতে আমরা চলে যাব ইলিপ্টিক্যাল মার্কার টুল এম। আপনি রাইট ক্লিক করলে এখানে 4টি অপশন আসবে। দেখুন 4টি অপশন থেকে দ্বিতীয় নম্বরটি নেবেন। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল টুল। আমরা ইলিপ্টিক টুল নেব। নেওয়ার পরে আমরা মাউসটি ব্যাকগ্রাউন্ড উপরে রাখবো। রাখার পরে শিফট ধরে মাউসের লেফট সাইড চাপ দিয়ে টান দিন। দেখুন সুন্দর একটি বৃত্তাকার বা গোলাকার একটি চিহ্ন হয়ে যাবে। একবার ছেড়ে দিন। আমাদের এই স্কেলে দেখেন 9 পর্যন্ত আছে। আমরা এখানে 0 200, তাহলে আমরা 100 200 300 400 এরকম 2700 আছে। আপনি যদি সুবিধা আমি সেটা নিতে পারেন। যত আপনি এই যদি ফটোশপ 7 দিতে পারেন তাহলে স্কেল দেবে সরাসরি আপনি 9 ইঞ্চি দেখাইতে। যখন 9 ইঞ্চি না, আমরা এখানে দেখা আছে 2700। আমরা নিব এখানে মোট 1400। ওকে। এখন আমরা মাঝ বরাবরের দাগটা 2 ভাগে ভাগ করব। আমরা ভিতর থেকে মাঝের মাঝামাঝি আনবো। কন্ট্রোল টি, শিফট ধরে মাউসের লেফট সাইড ধরে টান দিন। যে কোনো কাজ করার একটি নতুন লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নিতে আমরা দেখুন এই ডান সাইডে লেয়ারের নিচে দেখবেন, গ্রিড এ নিউ লেয়ারস নামে একটি ফাইল আছে। সেখানে ক্লিক করলে দেখবেন মাউসের লেফট সাইড ধরে ওকে দিন, একটি নতুন লেয়ার হয়ে গেছে। এই লেয়ারের উপরে আমরা কাজ করব। ব্যাকগ্রাউন্ডটা আমি থাকবে। করার পরে আমরা চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে দেখবেন স্ট্রং একটি অপশন আছে, লেফট ক্লিক করবেন। করার পরে একটি স্ট্রং একটি ফাইল আসবে। আমরা এটা সেন্টার রাখবো, ইনসাইড সেন্টার আউটসাইড। আমরা সেন্টার রেখে এটাকে ব্ল্যাক এই কালারে ব্ল্যাক করব। আমরা ব্ল্যাক দিয়ে কাজ করব। আমাদের যাতে প্রিন্ট হবে, পেইন্টিং হবে। পরে লাস্টে যাই এই কাজটা ড্রয়িংটা পেইন্টিং করার কারণে আমরা ব্ল্যাক করে নেব। ওকে। 5 পিক্সেলে থাকবে। ওকে। খেয়াল করবেন সব স্কেলের কাজই বেশি। আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন। এখন আমরা খেয়াল করবেন এখানে এই টুল বক্সের এখানে একটি লাইন টুল নামে একটা অপশন আছে। এই লাইন টুল দিয়ে আমরা কাজ করব। লাইন টুলে লেফট ক্লিক করলাম। করার পরে এই গোলাকার চিহ্নটি আমরা লেয়ার 1 করব। তারপর যা কাজ করব সব নতুন একটা লেয়ার নিয়ে কাজ করব। আবার গ্রিড এর নিউ লেয়ারসে
লেফট ক্লিক করবো, আরেকটি লেয়ার হয়ে যাবে। এখন আমরা লাইন টুল টানবো, খেয়াল করবেন কই ধরে টানি, খেয়াল করবেন। এই ডিটেল লেয়ার ক্লিক করবেন, ফাইল 2, আমরা 2 এর কাজ করব। শেপ 1 মিনিট রেখে কন্ট্রোল ইন্টার দিলে ম্যাজিক টুল পর্যন্ত হয়ে যাবে। এখন লেয়ার 2 তে ক্লিক রাখবো, আমার মাউস রেখে আমরা কাজ করব। আবার চলে যাব এডিটে, স্ট্রং, ওকে। এবার আমরা চতুর্দিকে এই দাগগুলো টেনে নিব শর্টকাটে, খেয়াল করবেন। লেয়ার 2, এডিট, স্ট্রং, ওকে। ফলো করুন, চোখ এই লেয়ারের যে চোখ আছে লেয়ার 2 এর চোখ ওপেন চলে যাবে, চলে গেছে। আমরা মাঝে এই মাঝে দাগ এখান উপর থেকে একটি স্কেল টেন দিয়ে মাঝামাঝি রাখবো। আবার আমরা লাইন টুল টানবো, আমরা এবারও 2 এর উপর কাজ করলে 2 এর উপরে। এই খেয়াল করুন, দেখুন, কন্ট্রোল ইন্টার, এডিট। দেখুন আমার সেভ 1 এর কারণে আমার এই এডিটে স্ট্রং দেখাচ্ছে না, তাই আমরা 2 এ রেখে কাজ করব। এডিট, স্ট্রং, ওকে। ওকে, আমরা শেপ দিয়ে অ্যাড করে দেই কন্ট্রোল ই দিয়ে। হ্যাঁ, লাইন টুল, শেপ 1 এর কাজ করি প্রথম। শেপ, এডিট, স্ট্রং, ওকে। শেপ, কন্ট্রোল ইন্টার, এডিট, এডিট, শেপে রাখুন, লেয়ার 2 এ রাখুন, ওকে। হয়ে গেছে। আর প্রত্যেকটা কাজে মাঝে মাঝে এগুলো সেভ করে রাখবো, যাতে চলে গেলে আমরা পরবর্তী কাজ করতে পারি। ওকে, আমরা ডেট রাখলাম, 150 সেভ করব, 150। ওকে, এখন কারেন্ট চলে গেল, আর আমার এই ফাইলগুলো থেকে যাবে। শুধু স্কেলের কাজে, বুঝলে বেশি সময় লাগে না, সেটা পরে ঠিক করে নেবেন। নতুন একটি লেয়ারে কাজ করব। এডিট, লেয়ার 3, এডিট, স্ট্রং, ওকে। টুলের কাজ শেখানোর জন্য কোনো ই নেই এখানে। আমাদের মেনু হলো এডিট। আপনার কিছু ফটোশপে কাজ জানা থাকতে হবে, যদি জানেন তাহলে আমার এই দেখে আপনি আমার কথা না শুনে আপনি পারবেন দেখে দেখে। কন্ট্রোল টি, এখানে সুন্দর করে বসে গেছে। এখন আপনার স্কেলটি সরাই দিলে সমস্যা নাই, কারণ স্কেলের কোনো কাজ নেই। ওকে, কন্ট্রোল টি। এখন আমরা এই আমার মাউস খেয়াল করে এই দাগগুলো মুছে দেব ভিতরে। এখন আমরা লেয়ার 1 টি কেটে দেব, এটা আমার দরকার নেই। আর শুধু আমরা ফ্রেম নেওয়ার জন্য লেয়ার 1 তৈরি করেছিলাম, লেয়ার 1 এর দরকার নেই, কেটে দেব। ডিলিট করে দিলে দেখেন মাউসের রাইট সাইড ধরে ক্লিক করুন, লেয়ার 1 এর উপর কেটে দেবেন, উপরে যাবেন ডিলিট লেয়ার, এটা চলে গেছে। এটা দেখেন আমরা প্রতিটি লেয়ার অ্যাড করে দেব শুধু ব্যাকগ্রাউন্ড বাদে। লেয়ার 1, ওকে, লেয়ার কপি, সুন্দর একটি লেয়ার হয়ে গেল। দেখেন আরো কাজ বাকি আছে। এখন আমরা পেন টুল নেব, পেন টুল নিয়ে নতুন লেয়ারে কাজ করব। আমরা
লেফট ক্লিক করে আমরা মন মতো একটু রাউন্ড করে নিই, দেখতে অনেক সুন্দর দেখাবে। নতুন একটি লেয়ার নেব। নতুন লেয়ার যদি না নিই তাহলে আরো দুই সাইড বাকি দুই সাইড আমরা রাউন্ড করে নিতে হবে, মিলবে না। আমরা একটা নতুন লেয়ার নিলে লেয়ার থেকে কপি করে আমরা দুই সাইডে বসিয়ে দিলে এই জিনিসটা একরকম একই হুবহু একই হবে, একটু নির্বিষ হবে না। স্ট্রং যেহেতু আমরা সাধারণভাবে কাজ করতে সাদা চাপ ব্ল্যাক করে নেব। ওকে, আমরা এইটা একটু বিরাশ টুল দিয়ে মুছে দেব। খেয়াল করে দেখেন এটা কিন্তু একা সরে যাবে। আমরা এটা কপি করবো আর কি। কেমন হলো? আমি আর একটা কপি করবো আমরা এখান থেকে। সুন্দর করে বসে নিবে একটু ঘুরে ঘুরে। এখন আমরা তিনটি লেয়ারকে এক করে দেব। আবার এখন খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড এই তালা চিহ্ন লেফট ক্লিক করুন, লকটি খুলে যাবে। এই লক খুলে গেল। এখন আমরা এখন আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ার হয়ে গেল, লেয়ার 0 2 অ্যাড করে দেই। এই এখন কালার আপনি যে আপনার মন মতো করে নেবেন, যে কোনো কালার বা পরিবার বা কারোর সাথে দৃশ্য নিয়ে যে কোনো একটি কালার ওয়াল করার সময় করে নেবেন। আমি আমার মতো করে নিলাম 36x36 তিনটা। ওকে, আমার বেশি হয়ে গেছে। এর টান দিই লেখি আমার চলে আসবে। হ্যাঁ, এখন আমি ড্রয়িং করবো। আমার কালার রকি সরিয়ে দিই। আপনি একটি কাজ করতে পারেন, আপনি এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে নিতে পারেন। ভালো লাগলে লাইক, একটি কমেন্ট এবং উৎসাহ দেবেন।